নমস্কার, আমি তন্ময়। আমার বয়স 43। আমি গত 25 বছর ধরে একজন প্রবাসী বাঙালি। তাই প্রবাসী হওয়ার মধ্যে একটা বেশ রোম্যান্টিক অ্যাডভেঞ্চারাস ব্যাপার ছিল এই সেদিন পর্যন্ত। বাড়ির খাবার মিস করা, পাড়ার দুর্গাপুজো সরস্বতী পুজো মিস করা, একটা বেশ আমেজ ছিল। একটা মন খারাপ অথচ একটা গর্বের ব্যাপার। আমি প্রবাসী বাঙালি, আমি নিজের শিকড় থেকে হাজার হাজার কিলোমিটার দূরে হওয়া সত্ত্বেও বুক দিয়ে আগলে রেখেছি নিজের কালচারকে। তা হোক না সে বরফ চাপা রুই মাছে কিংবা সিআর পার্কের বিজয় সম্মেলনীতে। আমি প্রবাসী বাঙালি, আমি বাংলায় থাকা বাঙালিদের চেয়েও বেশি বাঙালি। কিন্তু এই 2026-এ দাঁড়িয়ে সেই প্রবাসিত্বের রোম্যান্সটা আর নেই, জানেন। হোয়াটসঅ্যাপের যুগে দূরত্ব তো অপ্রাসঙ্গিক হয়ে গিয়েছে। আর খাবার কথা যদি বলেন তো বাবা প্রত্যেক মাসে কুরিয়ারে আমাকে পোস্ত পাঠিয়ে দেয়, তাতেই আমার স্বাদ দিব্যি মিটে যায়। বাংলা সিনেমা আর গানের জন্য তো জয় বাবা ইউটিউব, নেটফ্লিক্স সবই হয় জানেন, কিন্তু একটা ব্যাপার হয় না, বাংলা বই পড়া। দাঁড়ান দাঁড়ান, অ্যামাজন তো আছে বলার আগে একবার সমস্যাটা শুনুন। দেখুন, 25 বছর আগে আমি যখন বাড়ি ছেড়েছিলাম তখন আমি ছিলাম বাংলা সাহিত্যের পোকা। গোগ্রাসে গেলতাম সত্যজিৎ, শরদিন্দু, শীর্ষেন্দু, বিভূতিভূষণ, তারাশঙ্কর, সতীনাথদের। বালিশের নিচে আনন্দবেলা না থাকলে ভালো করে ঘুমোতে পারতাম না মশাই। কিন্তু যেই বাড়ি ছাড়লাম একটা বিরাট বড় ক্ষতি হতে শুরু হলো। কি ক্ষতি? আমার বাংলা সাহিত্য পড়ার ঘড়ির কাঁটাটা আটকে রইল সেই সত্যজিৎ, শরদিন্দুদের যুগে। সমকালীন অর্থাৎ কন্টেম্পোরারি বাংলা সাহিত্যে কি হচ্ছে, কে কি লিখছেন, কোন জনরে কে এগিয়ে, এ সম্পর্কে আমার ধারণা একেবারে জিরো। একটা অশান্তি বোধ করতে শুরু করলাম, জানেন। লজ্জাও হলো, নিজের ভাষা থেকে এত দূরে কি করে চলে এলাম আমি। ইংরেজি পড়ে পড়ে ক্লান্ত হয়ে গিয়ে ভাবলাম একবার মায়ের ভাষার ছায়ায় বসে একটু জিরিয়ে নেব। আর তখনই বুঝলাম সমস্যাটা কত গভীর। আমি তো বাংলা সাহিত্যের, সমকালীন বাংলা সাহিত্যের ক খ কিছুই জানি না। কোথা থেকে শুরু করব, কার লেখা দিয়ে শুরু করলে ভালো হয়, আমার তো কোনো ধারণাই নেই। তো নিজের ছেলেটাকে কি শেখাবো, লজ্জা হতে লাগলো। খুব ইন্টিমিডিয়েটেডও ফিল করলাম। এত লেখা, এত লেখক, এত ভ্যারাইটির মধ্যে কোথা থেকে শুরু করবো এই পথ চলা। তো তেড়ে ফুড়ে ইউটিউবে গিয়ে খুঁজতে লাগলাম বুক রিভিউ চ্যানেল, আর পেয়েও গেলাম অনেকগুলো। কি অসাধারণ কাজ করছেন এই বাঙালি বুক টিউবাররা। অনেকটা আমাকে হাত ধরেই এরা নিয়ে গেলেন আজকের বাংলা সাহিত্যের দরবারে। ধীরে ধীরে আমার পরিচয় হলো অভিক দত্ত, অভিজ্ঞান গাঙ্গুলি, দেবারতী মুখোপাধ্যায়দের সাথে। আস্তে আস্তে একটা আত্মবিশ্বাস খুঁজে পেলাম, জানেন। মনে হলো সমকালীন সাহিত্যের পাঠক হিসেবে আমি এবার একটু একটু করে নিজের পায়ে দাঁড়াতে পারবো। নিজেকে 2 মাস দিয়েছিলাম গবেষণা করার জন্য। সেই 2 মাসে কিনে নিয়েছিলাম প্রায় 50টি বই। 30টা কিনেছিলাম কলেজ স্ট্রিট একটি ঝটিকা সফরে, আর 20টা কিনেছিলাম অনলাইনে। এবার শুরু করলাম দিনে 4-5 ঘন্টা করে এই বইগুলি পড়া। তো গত 2 মাস এই রুটিনটা ফলো করার পরে আমার মনে হলো এটা নিয়ে কিছু একটা করা যাক। আমি নিশ্চয়ই একা নই, আমার মতন এরকম মানুষ আরও অনেক অনেক আছেন যারা আবার নিজের ভাষার সাহিত্যে নিজেকে নিমজ্জিত করতে চান, কিন্তু জানেন না কোথা থেকে শুরু করবেন। তো তাদের মতন মানুষদের জন্য, আমাদের মতন মানুষদের জন্য এই চ্যানেল বইখোর বাঙালি। এখানে আমি বই রেকমেন্ডেশন দেব, বুক রিভিউ করব, আর শুনবো আপনাদের গল্প। তো আপনারা যদি আমার সাথে এই পথে চলতে চান তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন বইখোর বাঙালি চ্যানেলটিকে। আর চ্যানেলটিকে ছড়িয়ে দিন আপনার দিকভ্রষ্ট কিন্তু গর্বিত বাঙালি বন্ধুদের মধ্যে। খুব শীঘ্রই দেখা হবে একটা নতুন ভিডিওতে। ততক্ষণ বাংলা বই পড়ুন, হাতের কাছে যা পাবেন সেটাই পড়ুন, পড়া প্র্যাকটিস করুন। ধন্যবাদ।